আমি রাজনীতি নিয়ে কথা বলি না, কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িতও না। তবে আমার এলাকায় যে প্রার্থী হয়েছেন বিএনপির, আমার জানা মতে আমার বয়স বর্তমানে ৩৬। এই ৩৬ বছর বয়সে এই লোকের নাম কোনোদিন শুনি নাই। ইভেন আমাদের হাতিয়া, যেটা নোয়াখালী ৬ আসন, এখানকার কোনো নেতাকর্মীরাও তাকে চিনে না, এবং ওখানকার জনগণ তো চিনেই না। সো বিএনপিকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, একসময় ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, এখনও বিএনপিকে সাপোর্ট করি। এবং আমার জীবনের প্রথম ভোট আমি একজন বিএনপির কাউন্সিলরকে দিয়েছিলাম সিটি কর্পোরেশন ইলেকশনে, এরপর আর ভোট দেওয়া হয়নি। সো এই ৩৬ বছর বয়সে আমি আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপিকে দিয়েছিলাম, সেটা একটা সিটি কর্পোরেশন নির্বাচনে। আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে বলবো, আমাদের বিএনপির যে লিডার আছেন তারেক রহমান, উনি হয়তো কিছু কিছু জায়গায় ভুল মানুষকে সিলেকশন করেছেন। যেহেতু আমি কোনো রাজনৈতিক দল করি না বা রাজনৈতিক দলের সাথে আমি জড়িত না, সেক্ষেত্রে আজকের কথা আমার বলা উচিত না, তবুও বলছি। কারণ হচ্ছে আমার জন্মভূমি। আমি চাই না বিএনপি ওখানে একজন ভুল মানুষকে নমিনেশন দেখ, যার কারণে অন্য পার্টি বা অন্য দল ওরা আবার আমার নির্বাচনী এলাকার মানুষের উপরে নির্যাতন করুক, নিপীড়ন করুক, ঘাট দখল করুক, চাঁদাবাজি করুক। এটা আমি কখনোই চাই না। আমি চাই জনাব তারেক রহমান একজন ভালো মানুষকে নমিনেশন দেখ। সেটা হতে পারে যে কেউ, যাকে জনগণ চায়। থ্যাংক ইউ।